ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। আজকে আপনাদের করে দেখাবো একটা ডালের রেসিপি। ডাল খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এই ডালটা একটু স্পেশাল কারণ এটা খোসা সহ মসুরের ডাল। খোসা সহ মসুরের ডাল আসলে দেশে খুব কম মানুষই খায়, এটা অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু এভাবে যদি রান্না করেন আমি গ্যারান্টি দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমার একটা পাকিস্তানি ফ্রেন্ডের কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছিলাম। ও যখনই রান্না করতো আমি বলতাম আমার জন্য কিন্তু এক বাটি করে পাঠাবা। তো যাই হোক, এই ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কষ থাকা পর্যন্ত ভালো করে কুচলে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, রান্নাটা একটু সহজ হয়। আর সাথে এখানে আমি নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, সাথে সামান্য লবণ এবং হলুদ, সাথে কিছু তেজপাতা নিয়েছি, এলাচ এবং জিরা নিয়েছি। এখন সব কিছু একসাথে দিয়ে আমি এটা বয়েল করতে দিব। ডাল বয়েল করা অনেক কঠিন কাজ কিছুই না। 1 কাপ ডালের সাথে আমি 3 কাপ গরম পানি দিয়ে এটা বয়েল করতে দিব। আমি সাধারণত যে কোনো রান্নাতেই গরম পানিটা ব্যবহার করি, কারণ গরম পানিটা দিলে আমাদের রান্নাটা একটু সহজ হয়, একটু তাড়াতাড়ি হয়। আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করে আমি একদম ঘাটা ঘাটা করে ফেলবো না। এটা একটু সফট হয়ে গেলেই এটা নামিয়ে ফেলতে হবে। এটা ডাল ঘুটনি দিয়ে খেতে একদম মাখা মাখা করবো না, এটা এরকমই থাকবে, দেখতে একটু আস্তে আস্তে লাগবে কিন্তু সফট হয়ে যাবে। তো এখানে এখন আমি বাগার করব। আর বাগার করা আমরা কম বেশি সবাই জানি যে পেঁয়াজ, রসুন, সাথে একটু জিরা এবং শুকনো মরিচ দিয়ে আমি এটাকে বাগার করে দিচ্ছি। ভীষণ সহজ নিশ্চয়ই, তাহলে একদিন এটা অবশ্যই রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এটা সাধারণত আমার পাকিস্তানি ফ্রেন্ড যেটা ছিল, ও পোলাও দিয়ে খেত। এটা পোলাও দিয়েও বেশ মজা লাগে, পরোটা দিয়ে, রুটি দিয়ে এবং গরম ভাত দিয়েও খুব ভালো লাগবে। তো এটা এখন আমি বাগার করে দিচ্ছি। আর আমি আমার চ্যানেলে এখন যেটা চিন্তা করেছি, আমি রেগুলার একটা ভিডিও পোস্ট করব, সেটা হচ্ছে ব্রেকফাস্ট আইডিয়া, না হলে লাঞ্চ আইডিয়া। আমি যেভাবে এগুলো প্রিপেয়ার করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সেই জন্য যেটা করতে হবে, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।